সংযুক্ত আরব আমিরাতের দুবাই শুধু ঝলমলে ভবন আর স্বর্ণের বাজারের জন্য বিখ্যাত নয়, নামি দামি ব্র্যান্ডের মোবাইল ব্যবসার জন্য বেশ পরিচিত। এই অভিজাত বাজারের বড় একটা অংশ দখল করে আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, যারা কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন। বর্তমান যুগ ফেসবুক, টিকটক, ইউটিউবের। কেউ নিছক বিনোদনের জন্য এগুলি ব্যবহার করলেও অনেকে আবার এগুলোকে পরিণত করেছেন সাফল্যের সিঁড়িতে। তেমনি একজন চট্টগ্রামের সুলতান। একসময় প্রবাসী চাকরি করতেন, কিন্তু নিজে কিছু করার স্বপ্নের স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন মোবাইলের ব্যবসা। তবে প্রচারের জন্য বেছে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টিকটক আর ইউটিউবের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে থাকেন তিনি। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে তার প্রতিষ্ঠান নূর আল জামান মোবাইল। উনি সবসময় বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে রিজনেবল প্রাইসে ভালো ফোনটা দেওয়ার চেষ্টা করেন। এই জনস্রোত এটাই প্রমাণ করে যে উনি কতটা বিশ্বস্ততার সাথে কাজ করছেন। হিউজ পরিমাণ ডিসকাউন্টে মোবাইলগুলো সেল করতেছি এবং অরিজিনাল প্রোডাক্টটাই বিক্রি করতেছি। সবাই অনলাইনে আমাদের মোবাইলগুলো নিয়ে স্যাটিসফাইড, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা পাইতেছি, ফিডব্যাকটা পাইতেছি ভালো। মাত্র 4 বছর আগে ছোট্ট পরিসরে যাত্রা করা প্রতিষ্ঠানটি এখন পাইকারি বাজারেও জায়গা করে নিয়েছে। বর্তমানে নূর আল জামানে কর্মরত প্রায় অর্ধ শতাধিক কর্মীর সবাই বাংলাদেশি। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা রাখছেন সুলতান। আমি জব করতাম মেবি 10 ইয়ার, দেন আমি 2020 থেকে আমি বিজনেস শুরু করি। আমি আগে সোশ্যাল মিডিয়াতে শুধু ফানি কন্টেন্ট করতাম, টিকটক করতাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভাই ব্রাদার সারা পেয়েছি যে আমি ওই ফানি কন্টেন্টটা, ওই ফেস ভ্যালুটা আমি মোবাইল বিজনেসে কাজে লাগিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমাদের সব প্রোডাক্ট আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দিয়েই বিক্রি করি অনলাইনে। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নূর আল জামানের মোবাইল কপি। এখানেই শেষ নয়, দুবাইয়ের ফিরস আল মোরারে চালু হয়েছে নূর আল জামানের নতুন শাখা। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ থাকলে দুবাইয়ের মোবাইল বাজারে আরও বাংলাদেশি সফল হতে পারবেন বলে জানান মোহাম্মদ সুলতান। এর জন্য দরকার স্বপ্ন দেখার সাহস, পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।